জীবনটা মাঝে মাঝে সিনেমার চেয়েও অদ্ভুত হয়। আমরা যারা রাত বিরাতে ট্রাক নিয়ে রাজপথে থাকি, আমাদের চোখে কত কি যে পড়ে, কিন্তু সেই রাতের ঘটনাটা আজও ভাবলে বুকটা ধক করে ওঠে। ৩-৪ ঘন্টায় শ্বাসরুদ্ধকর ঘটনা যা সিনেমায় ঘটে। আমার ট্র্যাক কি কোনো সাধারণ ট্র্যাক? রক্তের সম্পর্ক কিন্তু সবসময় হয় না। ঢাকার বাইরে থেকে মাল লোড করে আস্তে আস্তে রাইতের 1টা থেকে 2টার মতো বাইজে গেছে। হঠাৎ করে রাস্তার পাশে দেখি যে 2জন লোক দাঁড়ায় আছে, একটা মেয়ে আর একটা ছেলে। চেহারা দেখে মনে হইতেছে ও অনেক কষ্টে আছে বা অনেক টেনশনে আছে। আমি বললাম যে আমি কোনো হেল্প করতে পারবো না, কালকে সকালে বিয়ে, আপনি যে কোনোভাবে হোক আমাকে একটু হেল্প করেন। ও আমার পায়ের উপরে পড়ে গেছে, পা ধইরা ফেলাইছে, কান্নাকাটি করতেছে। আপনি যদি এখন রাজি না হন তাহলে আমারও বড় ধরনের একটা সর্বনাশ হয়ে যাব। তখন কি করব, কোনো দিকে আর রাস্তা পাইতেছিলাম না। আজকে একটা ইতিহাস করব, দেখি আল্লাহ যা করে করব, আজকে একটা ইতিহাস করব। ডাক দেওয়ার সাথে সাথে মেয়েটা আইসা পড়ছে, দৌড়ে দৌড়ে আসতেছে। মেয়েটা আইসা পড়ছে, জামা কাপড় সাথে নিয়ে, একটা ব্যাগ নিয়ে দৌড়ে দৌড়ে আসতেছে। উইঠা যাওয়ার সাথে সাথে আমি গাড়ির গিয়ার ফালায়া কিচ্চার টান, আর কোনো দাঁড়ানোর সম্ভব না। ওর মুখে দেখলাম যে অনেক হাসি, মেয়েটাও হাসতেছে। দুজন দুজনকে ভালোবাসে, ওনারা খুশি, এই জন্য আমিও খুশি। এক হোটেলে দাঁড়াইছিলাম খাওয়া দাওয়ার জন্য, 3জন মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম। কাজী অফিসের সামনে বাস দাঁড়ায় বা মাইক্রো দাঁড়ায়, কিন্তু আমি কি করলাম, এই ট্রাক নিয়ে ডাইরেক্ট সরাসরি কাজী অফিসের সামনে চলে গেছি। ট্রাকের থেকে নামায়া পরে কাজী অফিসে ঢুকছিলাম। আমি ছিলাম গার্জিয়ান। আমি আমার একটা বন্ধুরে কল দিছিলাম, ওই এলাকারই বন্ধু ছিল। বিয়ে শাদী পড়াইলাম। বিয়ের পরে ও আমার বুকে ধরায়া বলতেছে যে আপনি আমার ভাই, সারা জীবন আপনার কথা মনে রাখবা, আমাকে চিনেন না, জানেন না। বিয়ে পড়ানোর খরচটা পর্যন্ত আমি দিছি। ওনাদের কাছে কোনো টাকা ছিল না। ওনাদেরকে কিছু টাকা দিছিলাম যে তোমরা যাও বাস ভাড়া দিয়া, পরে ওনাদেরকে আমি পাঠাই দিছি। এখন আবার একটা বাচ্চা আছে, আসে না, এসে দেখে যান ভাগনারে, দেখে যান মামা। আমি রাস্তার থেকে ওনাদের পরিবারের একজন হয়ে গেছি এখন। কিছু সম্পর্ক আড়ালে থেকেও অনেক কিছু হয়, আত্মার আত্মীয় বানিয়ে ফেলেছে। রক্তের সম্পর্কের বাইরেও যে গভীর আত্মার সম্পর্ক তৈরি হতে পারে, তাই গল্পের একটি বড় উদাহরণ। গল্পের শেষে যে মানুষটি ছবি দেখছেন, এই মানুষটি এই গল্পের আসল হিরো, গাড়ির আসল ড্রাইভার।